অনেকদিন পরে সবাই মিলে সিটিতে ঘুরতে গিয়ে হঠাৎ করে ইমন ভাইয়ের সাথে দেখা। তো তারপর সবাই মিলে আমরা একটু মেলায় ঘুরলাম। মেলায় ঘুরে কি কি দেখলাম তো আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো গাইস, অনেকদিন পর নিয়ে আসলাম আরো একটা ভিডিও। তো গাইস, ফাইনালি আজকে সবাই মিলে চলে যাচ্ছি সিটিতে। অনেকদিন ধরে ছুটি হচ্ছিল না, তো ফাইনালি সবাই মিলে সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো গাইস, দেখতে থাকুন ভিডিওটা। সবাই কমেন্ট করো। কমেন্ট পেজ ফর পোকি পোকি তো গাইস, আজকে এত সুন্দর একটা ওয়েদার, তো ওয়েদারটা একটু এনজয় করো তোমরা। অনেক সুন্দর একটা ওয়েদার আজকে, এবং আকাশের ভিউটাও অনেক সুন্দর। তো সবাই দেখতে থাকুন আমাদের ভিডিও। তো গাইস, ঘুরতে ঘুরতে এখন আমরা চলে আসলাম সিটি মেলার ভেতরে। তো নতুন এই জায়গায় শীতকালে প্রতি বছর এই জায়গায় মেলা হয়, সবাই স্টল দেয়। তো দেখতে পারতেছো কুয়েতি মাসরে সব মানুষ এই জায়গায় আসে। তো চলো ঘুরে দেখা যাক। দেখতে পারতেছো সবাই এই জায়গায় অনেক মানুষ। তো আমি একটা সিনেমেটিক একটা ভিডিও নিলাম। তো চলো তোমাদের জন্য মেলায় ঘুরে দেখানো যাক। তো গাইস, দেখতে পাচ্ছি সেদিক দিয়ে অনেকগুলো স্টল দিছে, অনেক ধরনের পারফিউম, খাবারের জিনিস, ডেকোরেশন আইটেম, পোশাক, মানে সবকিছুই মোটামুটি ভালো দিছে, মানে স্টল দিছে। তো দেখতেছ আমার পিছনে আরেক ব্লগার ভাই, তো ভাইও ভিডিও করতেছে, আমিও করতেছিলাম কিছু। তারপরে এই দিক থেকে দেখলাম ছোট বাচ্চাদের কত পোশাক, তারপরে এই দিক দিয়ে খেলনা ছোট বাচ্চাদের। এখন আমরা উপরে যাব, তো চলো উপরে যাওয়া যাক। উপর থেকে তোমাদের কিছু ভিউ দেখাই। উপরে অনেকগুলা স্টল দিছে, মানে উপরে নিচে সব জায়গায়। তো জায়গাটা দেখতে অনেক সুন্দরই লাগছে দিনের বেলায়, আর রাতের বেলায় আরো সুন্দর হবে। তো রাতের ভিউ তোমাদের দেখাবো, তার জন্য সবাই ভিডিওটা দেখতে থাকো ফুল। আর দেখতে পারতেছো ওয়েদারটা এত সুন্দর ছিল, এত সুন্দর একটা ওয়েদার ছিল। তো আমরা ফুলফিল ভাবে দেখতে পারতেছিলাম, এবং ভিউটা অনেক সুন্দর ছিল। তো দেখতে পাচ্ছ অনেক মানুষ আসছে এই জায়গায়। তো এই জায়গায় একটা চায়ের দোকান দিয়েছিল, মানে চা খাওয়া। তো অনেক সুন্দর লাগতেছিল এই জায়গার সব দোকানগুলো, অনেক সুন্দরভাবে সাজিয়েছে, ডেকোরেশন অনেক সুন্দর। তো গাইস, এখন আমরা চলে যাচ্ছি। তো রাত্রে আবার আসবো, দেখি রাতের ভিউটা কেমন হয়। তো রাতের ভিউটা দেখার জন্য ওয়েট করো, আসতেছি আমরা। তো গাইস, ঘোরার পরে এখন ঘোরার পরে এখন সবাই মিলে চা খেতে আসলাম। এটা হলো মুরগাপের ফেমাস চায়ের দোকান। তো সবাই মিলে চা খেলাম। তো চা খাওয়া শেষে ফাইনালি আবার চলে আসলাম। তো দেখতে পারতেছে এখন লাইট পুরো ভরপুর, মানে এত সুন্দর লাগতেছে জায়গাটা। ক্যামেরায় কি দেখাতে পাচ্ছি বলতে পারতেছি না, অনেক সুন্দর দেখাচ্ছে, মানে এতটা সুন্দর রাতের বেলায়। তো যারা যারা আসছেন আর যারা কুয়েতে থাকেন তারা তো দেখছেনই। তো চলেন একটু ঘুরে দেখা যাক। তো ঘোরাঘুরি করার পর এদিকে দেখলাম একটা গোস্ট হাউস দিছে, মানে ভূতের পোশাক পরে সবাইকে একটু ডর দেখাচ্ছে, আর সবার সাথে যে যে ছবি তুলছে। তো কতক্ষণ ওর দেখলাম, দেখার পরে ওকে আমি একটু ডাক দিলাম সবার সাথে ছবি তুলতে। তো আমি ভাবলাম একটা ছবি তুলি। তো কতক্ষণ পরে দেখি ওই জায়গায়, তো গিয়ে ওর সাথে একটা ছবি তুললাম। আমি এতটা ভয়ানক লাগতেছিল, সবাইকে ডরাইতেছিল, বাচ্চারা দেখে ডরাইতেছিল। তো একটু মজা করলো। তো এইদিকে আসার পরে একটা পাঞ্চেরি দেখলাম, তো বাংলাদেশে তো অনেক ভাইরাল। তো ওই জায়গায় দেখলাম এক কুইতি এসে পাঞ্চ করলো, মানে ওর এতটা জোরে দিছিল। তো 1982 হইতো, 9082 হয়েছে। তো মেলা দিয়ে ঘোরার পর বাইরে এসে একটু টুকটাক ঘোরাঘুরি করলাম। তো হঠাৎ করে ইমন ভাইয়ের সাথে দেখা। তো সবাই তো চিনেন নবাবগঞ্জ ইমন ভাইকে। তো দেখুন ভিডিওটা। তো ভাই একটা আমাকে নিয়ে ভিডিও করলো ছোট। ভাইয়ের সাথে দেখা হয়ে অনেক খুশি হলো। অনেকদিন ধরে চাইছিলাম ভাইয়ের সাথে দেখা করতে। কয় বছর ধরে এই জায়গায় কুয়েতে? আমি আসছি 2 বছর ধরে। দেশে যাওয়া হয় না আর? হ্যাঁ, গেছিলাম কয়েকদিন আগে। ভাই চাইছিল বাংলাদেশে দেখা হইব, কিন্তু ভাইয়ের সাথে কুয়েতে দেখা হয়েছে।
করার জন্যই আবার দেখা হবে। ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ। তো ভাইয়ের সাথে দেখা করে ভালোই লাগলো। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই। তো এখন চলে যাব। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করুন। আর যারা যারা ভিডিওটা ফুল দেখে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা নতুন আসছে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে সবাই ফলো করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।